আসসালামু আলাইকুম। পরিবর্তিত আবহাওয়ায় অনেকেই জ্বর ঠান্ডায় ভুগতেছেন, কিছু খেতে পারতেছেন না। তাদের কথা চিন্তা করে আমি আজকে একটা স্যুপ রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন উইথ মাশরুম স্যুপ। মাশরুম স্যুপ কিভাবে বানাবেন? তাহলে চলেন আমরা শুরু করি। স্যুপ বানানো শিখতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিকেন স্টক। আমি এটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চিকেন স্টকটা বয়েল হয়ে আসছে। দিয়ে দিচ্ছি কিছুটা ছোট ছোট করে কাটা চিকেন। দেখেন নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন, চিকেনের টুকরো একটু বড় করেও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম কিছুটা মাশরুম, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। আমি এখানে স্টো মাশরুম ব্যবহার করেছি, যেটা টিনের বাজারে পাওয়া যায়। স্যুপ সকলেরই পছন্দ, সকলেই খেতে পারে। বিশেষ করে যারা অসুস্থ তাদের জন্য স্যুপটা আরো বেশি জরুরি। দিয়ে দিচ্ছি অল্প একটু টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এটা ভালো করে বয়েল করতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিবেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন কখনো গরম কখনো বৃষ্টি হয়, সেই জন্য অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তাদের জন্য আজকের স্যুপ রেসিপি। অবশ্যই আপনারা বাসায় স্যুপটা বানিয়ে খাবেন। এটাও একটা মজার রেসিপি। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 1 চামচ পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম স্যুপটা একটু ঘন করার জন্য। দেখেন আমি দিয়ে দিলাম সেটা। ভালো করে একটু নেড়ে চেড়ে দিবেন। অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে বুঝবেন না। আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সয়া সস। এখন আমি কাঁচামরিচ গুলা উঠিয়ে ফেলবো। আমি দিয়ে দিছিলাম ফ্রেশ লাল মরিচ, সেটা উঠিয়ে ফেললাম। ওটা আমি হালকা ঝালের জন্য দিয়েছিলাম। বেশি সময় যদি ওটা রেখে দিই তাহলে ঝালটা বেশি হয়ে যাবে, সেটা খেতে পারবে না বাচ্চারা, বিশেষ করে ঝাল খেতে পারে না তাদের জন্য। আর আপনি যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে সেটা রেখে দিতে পারেন। এটা খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণে আপনারা স্যুপটা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। আমি এখন দিয়ে দিব সাসামি অয়েল, মানে তিলের তেল দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমি এটা ব্যবহার করলাম। আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। আমার স্যুপটা প্রায় হয়ে আসছে। আমি একটু হুম আমার স্যুপটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমার এরকম আরো ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করবেন, পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমি এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। অবশ্যই আমার ভিডিও আপনারা বেশি বেশি দেখবেন। আমার স্যুপ রেডি। আমি এখন পরিবেশন করতেছি। দেখেন আমি একটা বল নিয়েছি ছোট। মাশরুম, চিকেন, খুবই হেলদি একটা খাবার। চিকেন উইথ মাশরুম স্যুপ। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। ধন্যবাদ।